মার্কেট প্লেসের উপর নির্ভর করলে ইনকাম স্টেবল হয় না, তাই প্রতি মাসে ইনকাম ধরে রাখতে আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করা আবশ্যক। এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক এক্সপার্ট ফ্রিল্যান্সারকে আমি আজকে আলাদিনের সেরাক উপহার দেবো। আপনারা প্রতি মাসে মিনিমাম 50,000 টাকা ইনকাম করতে পারবেন এমন একটি ক্লায়েন্ট হান্টিং স্ট্র্যাটেজি আপনাদের মাঝে শেয়ার করবো। আমার লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদেরকে ফ্রিল্যান্সিং এ সফল বানানো। আপনি সফল হবেন, সেই সাথে অন্যকে সফল হতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। চলেন এখন আমরা দেখি আজকের গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট হান্টিং স্ট্র্যাটেজি। আমরা সহজে আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে আমরা চলে আসবো গুগল.com-এ। গুগল.com-এ এসে আমরা সার্চ করব স্টোর লিডস, STORELEADS। স্টোর লিডস এই কথাটুকু লিখে জাস্ট আমরা গুগলে সার্চ করব। সার্চ করলে আমরা স্টোর লিডস দ্য প্ল্যাটফর্ম ফর ই কমার্স ডাটা, আমরা এই যে স্টোর লিডস এর অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এখানে ক্লিক করব। তো এই ওয়েবসাইটের লিংক আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। স্টোর লিডস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি দা প্ল্যাটফর্ম ফর ই কমার্স ডাটা, এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ স্টোর। এখানে প্রায় 1,34,58,059টি অ্যাক্টিভ স্টোর আছে। প্রতিটা স্টোর এক একটা করে ওয়েবসাইট। আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো কারা নিয়ে থাকে? যাদের একটা ওয়েবসাইট আছে, যারা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিস সেল করে, ওই সকল ওয়েবসাইটের ওনার আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো ক্রয় করে। তাহলে এখানে যেহেতু আমরা 1 কোটি প্লাস ক্লায়েন্টের ইনফরমেশন পাচ্ছি, 1 কোটি প্লাস বিজনেস ওনারের ইনফরমেশন পাচ্ছি, সেই সকল বিজনেস ওনারের কাছে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং স্কিলগুলো সেল করতে পারবো। কারণ প্রতিটি বিজনেস ওয়েবসাইটের গ্রোথ বৃদ্ধি করতে গেলে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো কিন্তু তাদের অত্যন্ত প্রয়োজনীয়। এই স্টোর লিডস ওয়েবসাইট থেকে প্রায় আমরা 401টা ই কমার্স প্ল্যাটফর্মের ইনফরমেশন কালেক্ট করতে পারবো, লাইক শপিফাই, উকমার্স, স্কোয়ার স্পেস, উইক্স, এরকম প্রায় 401টা ই কমার্স প্ল্যাটফর্ম কিন্তু আমরা এখানে পেয়ে যাব। ওয়েবসাইটে ডাটা খোঁজার আগে আমি আপনাদের স্টোর লিড সম্পর্কে একটা তথ্য দেই। স্টোর লিডস হচ্ছে একটা পেইড ওয়েবসাইট। এখানে আমরা ফ্রিতে অ্যাকাউন্ট করেও কিন্তু আমরা ওয়েবসাইটগুলো ফাইন্ড আউট করতে পারবো। এছাড়াও যদি আপনার পেইড ভার্সনটা যদি আপনি নিয়ে থাকেন, তাহলে আপনি আনলিমিটেড ওয়েবসাইটের ডাটা কালেক্ট করতে পারবেন। এখন আমরা এই বিজনেস ওয়েবসাইটগুলো কিভাবে ফাইন্ড আউট করব এবং কিভাবে পেতে পারি, চলেন আমরা সেই বিষয়টা দেখি। তো এখানে আমরা এই ই কমার্স প্ল্যাটফর্ম এই অপশনটাতে আমরা ক্লিক করি। ই কমার্স প্ল্যাটফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উকমার্স স্টোর, এই স্টোর লিডস ওয়েবসাইটের মধ্যে উকমার্স স্টোর আছে প্রায় কয়েক লাখ। এছাড়া শপিফাই স্টোর আছে কয়েক লাখ, কাস্টম ওয়েবসাইট আছে প্রায় কয়েক লাখ। তো এখানে আমরা ধরেন উকমার্স স্টোর এই অপশনটাতে ক্লিক করলাম। উকমার্স স্টোরগুলো আমি কালেক্ট করতে চাচ্ছি, এবং নিচের দিকে যদি আমি একটু স্ক্রল ডাউন করি, নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আমাদের বলতেছে যে উকমার্স টপ ক্যাটাগরিজ ফর উকমার্স স্টোর। আমরা যে ই কমার্স স্টোরগুলো কালেক্ট করতে চাচ্ছি কোন ক্যাটাগরির মধ্যে, সেই ক্যাটাগরি কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। তো সাপোজ ধরেন যে ডিজিটাল মার্কেটিং যে সার্ভিসগুলো, যে সকল বিজনেস ক্যাটাগরির বেশি বেশি প্রয়োজন হয়, ধরেন আমরা হোম অ্যান্ড গার্ডেন, ঠিক আছে, পিপল অ্যান্ড, এখানে আমরা বিউটি অ্যান্ড ফিটনেসটা, এইটা আমরা ক্লিক করলাম। বিউটি অ্যান্ড ফিটনেসে ক্লিক করার পর ধরেন আমি এখন নিচের দিকে আসবো, আপনারা একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকেই মূলত আমরা ওয়েবসাইটের লিঙ্কগুলোকে পাবো, যেগুলো ওয়েবসাইট নতুন ক্রিয়েট হয়েছে সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমরা পাবো। এখানে বলতেছে টপ স্টোরস ইন দ্য বিউটি অ্যান্ড ফিটনেস ক্যাটাগরি, এই স্টোরগুলো হলো টপ। এবং নিচের দিকে যদি আমরা আসি, নিউ স্টোর ইন দ্য বিউটি অ্যান্ড ফিটনেস ক্যাটাগরি, বিউটি অ্যান্ড ফিটনেস ক্যাটাগরির এই ক্যাটাগরির যে নতুন স্টোরগুলো, নিউ স্টোরগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। দেখেন এই স্টোরটা ক্রিয়েট হয়েছে কবে? 2026 সালের ফেব্রুয়ারি 13 তারিখে। ফেব্রুয়ারি 13 তারিখে এই ওয়েবসাইটটা ক্রিয়েট হয়েছে। এই ওয়েবসাইটটা 2026 সাল 13 তারিখ, এটাও 13 তারিখ, মানে এই ওয়েবসাইটগুলো সবগুলোই হচ্ছে 13 তারিখে ক্রিয়েট হয়েছে। আজকে হলো 20 তারিখ, তার মানে গত 7 দিন হলো এই ওয়েবসাইটগুলো ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা যদি এখন এই ওয়েবসাইটগুলোর ভিতরে প্রবেশ করি, তাহলে আমরা কিন্তু এই ওয়েবসাইটগুলো থেকে ক্লায়েন্টের ইনফরমেশনগুলো পেয়ে যাব। এই হলো দেখেন ওয়েবসাইট। আমরা যদি এখন ওয়েবসাইটের নিচের দিকে আসি, এই দেখেন ওয়েবসাইটের প্রোডাক্ট। তো এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো যদি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আদার যদি অ্যাডভার্টাইজিং না করা হয়, এই প্রোডাক্টগুলো কিন্তু সাধারণত বিক্রি হয় না। ঠিক আছে। তো এখন আমরা যদি নিচের দিকে একটু আসি, আমরা যদি নিচের দিকে আসি, তাহলে হয়তো ক্লায়েন্টের আমরা ইনফরমেশন পেয়ে যাব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে কোনো ক্লায়েন্টের কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না। আমরা যদি উপরের দিকে আসি, এখন উপরের দিকে যদি আসি, এখানে কন্ট্যাক্ট বাটন আছে, বাট আমরা যদি এখানে তাদের অ্যাবাউট আছে যাই, আমরা যেহেতু এই ওয়েবসাইট থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা পাইনি, তো আমরা দেন পাশের ওয়েবসাইটে যদি যাই, এই ওয়েবসাইটের কি অবস্থা? এই ওয়েবসাইটে তাদের এখানে সার্ভিস আছে, নিচের দিকে যদি আমরা আসি, দেখেন তাদের সার্ভিস। ঠিক আছে। এই এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজিং করতে হয়। আচ্ছা, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের ইমেল এবং এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে। তাহলে আমরা একটা ক্লায়েন্টকে আউটরিচ করার জন্য তার হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ পাঠাতে পারি। আমরা যে আউটরিচ করব সেটা আমরা হোয়াটসঅ্যাপে করতে পারি। এছাড়াও আমরা মেইলের মাধ্যমেও কিন্তু আউটরিচ করতে পারি। এবং এছাড়াও
আমরা যদি খেয়াল করি এদের কোনো ফেসবুক পেজ আমরা এখানে পাচ্ছি কিনা, না, এদের কোনো এখানে ফেসবুক পেজ আমরা পাচ্ছি না। তাহলে আমরা কি করতে পারি, এদের যে বিজনেসের নামটা আছে এই বিজনেসের নাম লিখে আমরা ফেসবুকে সার্চ করব তাদের ফেসবুক পেজ খুঁজে পাওয়ার জন্য, এবং ইউটিউবে সার্চ করব তাদের ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়ার জন্য, ইনস্টাগ্রামে সার্চ করব তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার জন্য, টিকটকে সার্চ করব তাদের তাদের টিকটক অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার জন্য, লিঙ্কডইনে সার্চ করব তাদের লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো খুঁজে পাওয়ার জন্য, যদি আমরা ওয়েবসাইটে একান্ত না পাই। তাহলে দেখেন, স্টোর লিডস ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন বিজনেসের নতুন যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারতেছি।